ও মা, আমার ফুল প্যান্ট যদি না কিনতে আমি হাফ প্যান্ট পরে স্কুল যাবো না বলো। এ মানে এখন তো টাকা পয়সা নেই, পরে কিনতে পারি, এখন যা। হাফ প্যান্ট পরে গেলে মেয়েরা আমার দিকে তাকায় হাসে, আমি ওর জন্য হাফ প্যান্ট পরে স্কুল যাবো না। ঠিক আছে তাহলে একটুখানি দাঁড়া, আমার কাছে একটা বুদ্ধি আছে। নে এবার ঠিক আছে, তোর আর হাফ প্যান্ট ট্যান্ট কিছু দেখা যাচ্ছে না, কেউ আর তোর দিকে হাসবে না, যা স্কুল যা। ও মা, এবার তোমার ছেলেরা পিছনে লাগবে না। ও মা, মা এ কি হয়েছে, চাচাচ্ছিস কেন? আমার এক্ষুনি 10,000 টাকা লাগবে, বান্ধবীর বিয়ের জন্য জিনিসপত্র কিনবো। টাকা কি তোর বাপাই কোথায় গেছে না যে 10,000 টাকা দিতে হবে তোর বান্ধবীর বিয়েতে যাবি তাই? আমার বান্ধবীর বিয়ে, আমি জামা কাপড় কিনবো, 10,000 টাকা লাগবেই। কোথাতে আনবে আমি অত টাকা? কোথাতে আনবা আমি অত জানি না, আমার 5 গুণার ভিতরে 10,000 টাকা দিতে হবে, নাহলে বাড়ি ছেড়ে চলে যাবো। 1 5 শয়তান মেয়ে বাড়িতে হাট, তোর জন্য আমি আর বাড়ি না দেখি, তোর যদি দেখি তো ভিডিও শেষ করে দেবো। এই আমার না কিছু খাতে ইচ্ছা করছে। ও দিদি, তোমাকে ও গালাগালি দিয়েছে। আর কিছু খাবে? এই নাও 100 টাকা হয়েছে। এই শোনো শোনো, শাশুড়ি মা, আপনার ছেলেকে আমি পালিয়ে বিয়ে করে নিয়ে এসেছি। শয়তান মেয়ে ছেলে, তোর একবার ভয় করলো না যে আমি বিয়ে করে নিয়ে আমার শাশুড়ির সামনে আসি? তোর কোনো লজ্জা শরম নেই? দেখো, লজ্জা শরম আমার এমনিই নেই। আর ভয় ভয় কি করে হবে? এটা নিয়ে আমার 3 নাম্বার পালিয়ে বিয়ে। কি? এই নিয়ে তোমার 3টে বিয়ে? কই, তুমি তো আগে আমার কোনদিন বলুনি। ও, আমি হয়তো বলতে ভুলে গেছি। কি? এখন আর অত লাফালাফি করে লাভ নেই, বিয়ে হয়ে গেছে, এবার ঘরে চলো। চলো। এ ওই তো রাহুল আসছে, ও মনে হয় বাজারে যাচ্ছে। তুমি দাঁড়াও, আমি শুনে আসি ও কোথায় যাচ্ছে। আরে দাঁড়াও, তুমি তো কানে শুনতে পাও না, ও কানে শুনতে পায় না, তো দুইজনে একসাথে কি কথা বলবা? কি? ছাগলের পাতা আমি কেটে দিয়েছি, ছাগল খাবে না। আরে দাদা দাদা, আরে রাহুল বাজারে যাচ্ছি নাই? আরে না রে, আমি বাজারে যাচ্ছি। আচ্ছা, আমি ভাবলাম তুই বাজারে যাচ্ছি। আরে না গো, বাজারে যাবে না বলছে। দুই কালা নিয়ে মরলাম যে আমি। হ্যালো নিরঞ্জন। আরে বাবা, ঠিক আছে ওঠ ওঠ বাচ্চা ওঠ। আরে বাবা, আমার একটা উপায় বলে দাও, আমি বিয়ে করি খুব সমস্যায় পড়ে গেছি। আরে বৎস, এই সমস্যা যদি কোনো সমাধান থাকতো তাহলে কি আমি আজকে সন্ন্যাসী হতাম। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? সে জিনিসটা খুঁজেই পাচ্ছি না, বুঝছে, ভাল লাগে না। এদা, কালকে আমি একটা মেকআপ বক্স কিনেছি, খুঁজেই পাচ্ছি না, তুই কি দেখেছিস নাই কোথাও? দাদা একটু ভালো ভালো জুতো দেখাও তো। হ্যাঁ তোমরা বসো, আমি দেখাচ্ছি। দাদা ওই যে ওই জুতোটা দেখাও তো। এই দেখো, এটা নতুন মডেল এসেছে। দাদা এই জুতোটার দাম কত? ওইটার দাম 500 টাকা। দাদা 300 দেবো। আরে না না, অত কম করলে হয়, 400 টাকা দাও। না 300ই দেবো। ঠিক আছে, তুমি 300 দাও। দাদা 300 না 200। দাদা তুই আমার মারছো কেন? ও মেয়ে ছেলে বলে আমি ওর গায়ে হাত দিতে পারলাম না। কি যন্ত্র নিয়েছি ও তোর এই দোকানে কেন, এই এলাকায় যেন না দেখি। দাদা 200 টাকা কিন্তু জুতা দিতে পারতে। ও মা, 50 টাকা দাও না। এ তুই দেখতে পাচ্ছিস না আমি মুখে ফেসিয়াল করেছি, পুরো মুখ চাটপাট করছে, কি করে দেবো টাকা? আরে দাও না, বিরাট দরকার লাগবে বলি তো বলছি। তো যা তাহলে ওর ঘরেতে ব্যাগটা দিয়ে আমি দিচ্ছি। ও মা, নাও তোমার ব্যাগ। এ আমি তো চোখে দেখতে পাচ্ছি না, দেখ দিন আমার কোন হাতে কোন নোট। এটা 500 টাকা, এটা 50 টাকা। তাহলে তুই 500 টাকার নোটটা নিয়ে যা, 50 টাকা তুই খরচা করিস কেন, আর বাদ বাকি টাকা আমার এনে দিস কেন? দাদা কিছু জিনিসপত্র লাগতো। হ্যাঁ, কি লাগবে বলো? দাদা 1 প্যাকেট মুড়ি দাও দিনি। দাও টুনে দিচ্ছি। এনা বৌদি, আর কিছু? আর 1 প্যাকেট সাদা তেল দাও। দাদা 20 টাকা দাম, একটা ফুটি দাও দিন। এই যে দাদা তোমার 20 টাকার ফ্রুট, আর এই যে তোমার 1 প্যাকেট তেল। দাদা কত হয়েছে আমাদের? তোমার হয়েছে তেল হয়েছে 115 টাকা, আর 10 টাকার মুড়ি, টোটাল হয়েছে তোমার 125 টাকা। ঠিক আছে দিচ্ছি। ও মা, এগুলোর হিসেব করিনি তো।
ওমা, কি রে, আজকে প্রাইভেট একটা মেয়ের টাকা চুরিয়ে গেছে। কত টাকা? জানি না, ও তো সিলাই বলছে 500 টাকা চুরিয়ে গিয়ে 500 টাকা চুরিয়ে গিয়ে, কিন্তু আমি তো 2-3 বার গুনেছি, ও তো 400 টাকার বেশি ছিলই না। দাঁড়া তোর। মাথার আহারানো চুল নিয়ে চলে আসো না, নিয়ে যান রঙিন রঙের নাইটি, লাল সাদা সবুজ। দাদা দেখো দিন এগুলো কত দেবা? বৌদি এতে যা চুল আছে 100 টাকার বেশি দেওয়া যাবে না। দাদা এতগুলো চুল দিলাম, মাত্র 100 টাকা দিবা, 150 টাকা দাও। বৌদি এই চুল 150 টাকা দিলে আমার লস হয়ে যাবে, তা তুমি বনিবেলা এই চাও, তাই নাও আর কি বলবো। যা হোক 500 টাকার চুল 100 টাকায় পেয়েছি। ও সুমন্দি, এ তো ডুপ্লিকেট চুল। ও দাদা, কি এটা? বৌদি দেখি তো মনে হচ্ছে চোখের ডোরা। এটা আমিও জানি চোখের ড্রপ। কালকে আমি সন্ধ্যাবেলা 17 টাকা দিয়ে ওষুধটা নিয়ে গেছি, 1 চোখে দিতে পারিনি, তার মধ্যে ওষুধ শেষ। কিরকম ওষুধ বিক্রি করো তুমি? বৌদি আমি তো ওষুধ বানাই না, ওষুধ তো বানাই কোম্পানি লোক, তা আমি কি করে বলবো এতে কত ওষুধ থাকে? আমি অত শত জানি না। তুমি এই ড্রপটা নিয়ে আমার 8টা ড্রপ দাও, না তো 17 টাকা ফেরত দাও, না আমার শাশুড়ি ডেকে নিয়ে আসবো। বৌদি তোমার শাশুড়ি ডাকতে হবে না, তুমি দাঁড়াও 1 মিনিট, আমি তো নতুন ওষুধ দিচ্ছি। এই নাও তো নতুন ওষুধ। এই নাও তোমার খালি বোতল। বৌদি না দাঁড়াও, তুমি চোখের ড্রপ দিতে পারো তো? তুমি কি মনে করছো আমি পাগল? আমি চোখে ওষুধ দিতে পারি না? দাঁড়াও তুমি 1 মিনিট, আমি দেখাচ্ছি। এই দেখো চোখে ওষুধ দিছি। এই তোর বর কোথায়? ওই তো বসে আছে, চল বসবি। এটা কে? এই ওটা আমার বান্ধবী। হ্যাঁ, তোমার বান্ধবী এত সুন্দর দেখতে। তোমার লোকের মেয়ের দিকে তাকানি, নিশা এখনো কাটলো না। আজকে আমাদের বাড়ি থাকবে। হ্যাঁ, আজকে আমাদের বাড়ি থাকবে। এই তুমি কাজে যাবে না আজকে? না, আজকে আমি আর কাজে যাবো না, তোমার বান্ধবী এসে বলি কথা, আমি বাজারে যাচ্ছি, ভালো ভালো মিষ্টি ল্যাংচা এইসব নিয়ে আসি, তোমরা থাকো। এই তোর বরটাকে তো হেভি দেখতে। ফুল যতই সুন্দর হোক না কেন, তুলতে যাস না যেন, কটা খাবি? আরে বৌদি, নাম্বারটা দিয়ে দাও নাকি? এই শোন, সম্মানের সাথে কথা বলিস না, কিন্তু তোর মেয়ের 64টা দাঁত ফেলাই দেবো। আরে অশিক্ষিত মেয়ে ছেলে, 64টা না 32টা দাঁত হয়। আমি জানতাম কালো সর, তুই এর মধ্যে নাক গলাবি, তাই জন্য তোদের দুজনের দাঁত একসাথে ধরি বললাম। স্যার বিল। স্যার স্যার, এই যে বিল। এবার শুনতি কোথায় যাচ্ছিস? আরে আমরা একটু বাজারে যাচ্ছি পিৎজা খেতে। তোর তো কপাল বিরাট ভালো, তোর বর দেখে যখন তখন তোর ঘুরতে নিয়ে যায়। বাই বাই। যখন তো এই বউটা বিয়ে করে এসে বড় টাকা পয়সা গুলো সব ধ্বংস করে ফেললো, আর আমাদেরটা দেখো, যখনই বলে একটু ঘুরতে নিয়ে চলো দিন, আমার এ হয়েছে তা হয়েছে লাগাই। আমার 2 টাকা দাও তো খাবার খাবো। এখান থেকে হাট, আবার 2 টাকা চাচ্ছে, এর মধ্যে এসে ঝামেলা করছে। বেরো। এ গ্যাজানি কম করো, আমার খিদে লেগেছে, ভাত দিয়ে যাও। এই শোনো না, তোমার না এই জামাটা পরে আজকে হেভি লাগছে। দেখো, তুমি যতই প্রশংসা করো না কেন, ওই পিৎজা খাতে আমি নিয়ে যেতে পারবো না। তুই আর রাস্তার কুত্তা এক সমান, তোর বিয়ে করে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। তুই আমার ডিভোর্স দিয়ে দিবি, আমি আর তোর সাথে থাকতে পারছি না।